নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অব রুচিরা চ্যানেল থেকে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তালের সিজন যেহেতু, সেই জন্য তালের পিঠে বানিয়ে দেখাবো। কীরকমভাবে আমরা বানাই তালের পাতা সিদ্ধ পিঠে বানিয়ে দেখাবো। আপনারা হয়তো অনেকে জানেন বানাতে, কিছু লোক তো জানেন না, তাদের জন্য এই ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাবো। সেই জন্য আমি এখানে পাতা সিদ্ধ পিঠে যেহেতু বানাবো, সেই জন্য আমি কলা পাতা আর কাঁঠাল পাতা আমাদের গাছে ছিল, সেগুলো কেটে এখানে রেডি করে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে। আর এখানে একটা ইডলির পাত্র নিয়েছি, এই পাত্রটার মধ্যে পিঠেগুলো ভাপাবো। তো এখানে একটু জল দিয়ে রেখেছি তলাতে, এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে তলাতে জল দিয়ে, অনেকটা জল দিয়ে রেখেছি, আর তার মধ্যে একটু তেঁতুল দিয়ে নিয়েছি। তেঁতুল দিলে পাত্রটা কালো হবে না, জলটা ফুটলে পাত্রটা কালো হয়ে যায়, ওই জন্য। আর এইখানে রেডি করে রেখেছি, তারপরে এইটাতে পিঠেগুলো ভাপাবো। আর এখানে চালের গুঁড়ো আমি আগে থেকে রেডি করে রেখেছি, চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা আগে থেকে করে শুকিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে পিঠেটা বানাবার জন্য তার মধ্যে পুর দিতে হবে, পুরটা তৈরি করে রেখেছি আমি। এখানে নারকেল আর চাচি দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি। আর এখানে তো তালের পিঠে বানাবার জন্য তো তালের মাড়ির তো প্রয়োজন নেই, সেই জন্য এখানে তালের মাড়ি তালগুলোকে মেরে তারপরে কড়াইকে ফুটিয়ে রেখেছি। এটা ফুটাতে হবে, ফুটিয়ে তারপরে ঠান্ডা করে নিতে হবে। অনেকক্ষণ ধরে ফুটাতে হবে, পুরো আধ ঘন্টা ধরে ফুটাতে হবে মাড়িটা, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাড়িটা যদি সিদ্ধ না হয় তাহলে পিঠেগুলো ভালো হবে না, পাতার থেকে উঠতে চাইবে না। এইভাবে বানিয়ে নিচ্ছি, তারপর ব্যাটারটা বানাচ্ছি, দিয়ে পুরো কী করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আর এইভাবে যারা না জানেন একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কতটা মাড়ি আমি কমিয়ে রেখে দিয়েছি, আমার এতটা লাগবে না, প্রয়োজন হলে আবার নেব। একটা ডাব্বার মধ্যে আমি তুলে রেখে দিয়েছি এখানে। এবারে গুঁড়িটা আস্তে আস্তে করে ব্যাটারটা বানিয়ে নেব। এই চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে চালের গুঁড়োটা দিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে তালের পাল্পটার সঙ্গে। পাল্প মাড়ি যে যা বলেন, আমরা মাড়িই বলি এটাকে। আর তাল মাড়াটা আমরা দেখালাম না, আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন যে কীভাবে তালের মাড়িটা আমরা বার করেছি, সেটা দেখিয়ে দেবেন। বন্ধুরা, ব্যাটারটা বানানো হয়ে গেছে, এরকমভাবে হবে। পুরো শুকনোও না আর বেশি ভিজাও না, একটু শুকনোর দিকেই হবে বেশি। তারপরে এরকম পাতায় পাতায় দিয়ে তারপরে মধ্যেখানে পুরটা দিয়ে নিতে হবে। আগে পাতার মধ্যে ব্যাটারটা দিয়ে তার উপরে পুরটা দিতে হবে। এরকম আগে অনেকগুলো করে নিয়েছে মা, তারপরে এবার মুড়ে নেবে।
হাত দিয়ে মুড়ে নিতে হবে। হাত দিয়ে মুড়ে নিতে হবে। এইভাবে পুরো পাতার মধ্যে মুড়ে দিতে হবে। তারপর আমি জল গরম করতে দিয়েছি, এটা জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে পিঠেগুলো একে একে দিয়ে দেবো। তারপরে ফিরে আসছি আপনাদের সঙ্গে। এই যে বন্ধুরা, আমি এখানে গ্যাসে জলটা চাপিয়ে দিয়েছিলাম আগে থেকে, জলটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একবার পিঠেগুলো দিয়েছি, একবার একটু পিঠের মধ্যে দিয়েছি, একটু একটু করে দিতে হবে বারবার। তারপরে ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে ভাপটা যখন গুলে যাবে, পিঠেটা একটু হালকা সিদ্ধ হওয়ার পরে তখন আর একবার করে দিতে হবে। একবারে যদি সবগুলো ভর্তি করে দিয়ে দিই তাহলে পিঠেগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে ভিতরটা। এইভাবে দিবেন, দেখবেন পিঠে কাঁচা থাকবে না একটুকু। এরকম করে একবার পুরো ভাপটা গুলে যাওয়ার পরে আবার পিঠে দিতে হবে। আমি একবার দিয়েছিলাম, এটা দ্বিতীয়বার দিচ্ছি। এইভাবে আমি প্রতিবার একটু একটু করে দেব, এরকম করে চারদিকটা ছড়িয়ে। এইভাবে দিতে হবে। তারপরে আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার দেবো 5 মিনিট পর। এগুলো এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো, আরও কিছুক্ষণ পরে আবার দেব। এইটা পুরো ভাপ গুলে যাওয়ার পরে আবার দেব। যে বন্ধুরা, আবার এলাম, পিঠেগুলো দেবো এর মধ্যে। দেখি, এই দেখুন এরকমভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। কলা পাতাটা বোঝা যায়নি, কিন্তু কাঁঠাল পাতাটা বোঝা যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখন আবার পিঠে দিতে হবে এর মধ্যে। পুরো ভাপটা এর মধ্যে উঠলেই তারপরে দিতে হবে। একটু একটু করে দিতে হবে, একসঙ্গে সবগুলো দিলে কি হবে, পিঠেগুলো চিপা হয়ে যায় আর ভালো সিদ্ধ হবে না। এরকম করে একটু একটু ভাপটা ওঠার পরে দিতে থাকতে হবে। এইভাবে আমি সব পিঠেগুলো এইভাবে দিয়ে দেবো। এবারে আবার ঢাকা দিয়ে দেবো, আরও বাকিগুলো আবার পরপর দিয়ে দেবো এইভাবে। এখানে অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে, এখানে মা বানাচ্ছে আর আমি ওইদিকে গ্যাসের মধ্যে পিঠেগুলো ভাপিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এই দেখুন বন্ধুরা, এইভাবে পুরটা দিয়ে দিতে হবে, তারপরে মুড়ে নিতে হবে। এরকম এইভাবে আপনারাও বানান। অনেকে বানাতে জানেন আমাদের মতন যারা উৎকল, কিন্তু যারা উৎকল নন তারা হয়তো এই পিঠেগুলো বানাতে জানেন না। তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখুন। এরপর পুরো পিঠেগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। এরপর আমি সব পিঠেগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব। এরপর আমি দেখছি ঢাকা খুলে। এই দেখুন বন্ধুরা, পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে বুঝে যেতে হবে যে পিঠেটা হয়ে গেছে। এবার এরপর আমি একটা খুলে দেখে নেব যে আমার সিদ্ধ হয়েছে কিনা। এইভাবে পুরো পাতার থেকে খুলে আসবে যদি হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমার খুব সুন্দর পিঠেটা হয়ে গেছে, আর হাতে লাগেনি, পুরো পাতার থেকে ছেড়ে যাচ্ছে। এইভাবে বানাবেন, আপনারাও খুব ভালো লাগবে। এরপরে ঠান্ডা হলে আমি পিঠেগুলো বার করে নেব। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এটা ঠান্ডা হলে
বার করবো। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হলে দেখাচ্ছি আমার পিঠেগুলো কীরকম হয়েছে। এই বন্ধুরা আমার পিঠেটা বানানো হয়ে গেছে। এই যে আমি পাতার থেকে খুলে নিয়েছি, এরকম হবে। এরকম আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানে টাটা।